নমস্কার, কেমন আছেন সবাই? আমার সংসারের আর একটা নতুন ব্লগে আপনাদের সুস্বাগতম। কিচেনে এই চেয়ারটা নিয়েই বসি, যত কাটাকাটি আমি বসে বসেই করি। চলুন রান্নাটা আবার বসিয়ে দিই। আজকে একটু পনিরের তরকারি বানাবো। তো পনির আর আলু দুটোকে ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা থেতো করে নিয়েছি। তো এবারে ওই একটু গুঁড়ো মশলা যেগুলো প্রয়োজন সবগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু আর এই পনিরটাকে ঢেলে দিয়ে জল দিয়ে দেবো। এবার ঝোলটা ভালো করে ফুটবে, কিছু সময় ঢাকা দিয়ে রেস্টে রাখবো, ব্যাস কমপ্লিট। দাঁড়ান, আজকে না কটা আতপ চালের ভাত রান্না করবো। এই চাল কটা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে এসেছি। চলুন ভাতটা বসিয়ে দিই আগে। সত্যি কথা বলতে না, আমার রান্নাবাড়ি করতে মোটে ইচ্ছা করে না, এখন রাগ হয় রান্না করতে। কিন্তু কী হবে, করা যাবে, খেতে গেলে করতে তো হবেই, তাই না? এটা হতে থাকুক, আমি একটা অন্য কাজ করি এখন। জামা কাপড়গুলো খুব শিগগিরই আজকে শুকিয়ে গেছে, কালকে রাত্রেই ধুয়েছিল। তবে আজকে বাইরে প্রচণ্ড রোদ, মারাত্মক রোদ। দাঁড়ান, বিছানাটাও তোলা হয়নি, ওটাও তুলে ফেলি। একবারে বিছানা তুলি, একটা পায়রাও এসছে, ওকে দুটো খাবার দেবো, দিয়ে আবার সেই কিচেনে যেতে হবে। আমার সবজিও রান্না কমপ্লিট, আমার ভাতও হয়ে গেছে। সবজিটাকে নামিয়ে ভাতের ওই যে ফেনটা ওটাকে একবারেই ঝরিয়ে নেবো এক্ষুনি। এটা মারাত্মক ভয় লাগে, খুব গরম তো। যাক, ভাতও কমপ্লিট। এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যাস আমার রান্নাঘরের কাজ আজকের মতো সমাপ্ত। দেখুন কিচেন একদম ঝা চকচকে করে ফেলেছি। চলুন এবার স্নানে যাওয়া যাক, এসে লাঞ্চ করবো। নিন, আমার স্নান করা, পুজো দেওয়া কমপ্লিট। এবার লাঞ্চ করব। চলুন লাঞ্চের দিকে এবার এগোনো যাক। পনিরের তরকারি, সাদা ভাত, আর কালকের না একটু সাম্বার ডাল ছিল, ওটাও আজকে টেস্ট করবো। এখন আমি খাইনি কালকে যদিও সাম্বার ডালটা। তো এগুলো দিয়ে এখন লাঞ্চ করা হবে। চলুন আমরা লাঞ্চ করি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।